জিবি হারুন আমাকে অনেকবারই বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে কথা আছে। তো আমি যেহেতু মানে অনেকের সাথে মানে আলাপ করেছিলাম যে এই ব্যাপারে, তখন সবাই বলল যে না, ওনার কাছে যাওয়াটা ঠিক হবে না। তো উনি 3 বার সম্ভবত ডেকেছিলেন, আমি কিন্তু যাইনি তখন। যে আমার কাছে আমি বলছিলাম যে কেন যাব, কেন যে আমাকে যেতে হবে কিসের জন্য। তখন আসেন, কথা আছে। তো আমি যাই নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো, সেদিন অন্য একজনের মাধ্যমে উনি আমাকে বললেন যে আপনাকে হারুনের অফিসে যেতে হবে। আসলে আমি জানি না ওনার সাথে আমার কোনো শত্রুতা আছে কিনা, উনি হয়তো জানেন। তো কখন ওনার সাথে দেখা হলে ওনার কাছ থেকে আমাকে জেনে নিতে হবে যে কেন উনি আমাকে এই করোনার মামলায় গ্রেফতার দেখালেন। উনি আমাকে জিজ্ঞাসাবাদের জন্য, আমি তখন হসপিটালে ডিউটিরত অবস্থায় ছিলাম, উনি আমাকে ডেকে নিলেন। তো আমিও চলে গেলাম, কারণ হচ্ছে যে আমি জানি যে আমি কোনো অপরাধ করিনি। তো যা জিজ্ঞেস করবেন উত্তর দিয়ে চলে আসবো। তো ওখানে গিয়ে দেখি অলরেডি সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত, মানে প্রবাবলি উনি আগে থেকেই সব প্ল্যান করে এটা করেছিলেন। তো উনি আমাকে একটা রুমের মধ্যে বদ্ধ করে রাখলেন 1.5 ঘন্টা, এবং এই সময়টুকুর মধ্যে উনি জাস্ট আমাকে 2টা কোয়েশ্চেন করেছিলেন যে আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। আমি একটু বাড়িয়ে বা কমিয়ে বলছি না, তার কারণ ওই সময়কার যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে তাহলে দেখা যাবে যে উনি জাস্ট আমাকে এই 2টা প্রশ্নে করা হয়েছিল। এবং এই 2টা প্রশ্নের ভিত্তিতেই আমি পরে দেখলাম ওখানে টিভি ছিল একটা, যে ওখানে স্ক্রলে আসছে যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাবরিনা গ্রেফতার। তাহলে উনি কি এই 2টা প্রশ্নের ভিত্তিতেই বুঝে গেলেন যে আমি এই মামলায় সংশ্লিষ্ট বা সম্পৃক্ত? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আইন আছে যে সরকারি কর্মকর্তাকে কখনো মানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া গ্রেফতার করা যাবে না। উনি আমাকে গ্রেফতার দেখানোর জন্য আমার তৎকালীন এনআইসিবিডির প্রধানের কোনো অনুমতি নেননি। আর হচ্ছে যে কোন তথ্য প্রমাণ, কারণ এমন একটা কোম্পানির চেয়ারম্যান হিসাবে আমাকে দেখি উনি আমাকে গ্রেফতার দেখালেন, অথচ ওই কোম্পানি একটা প্রোপাইটারশিপ কোম্পানি, যেখানে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না। এবং আমি বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে যে কেউ, বাংলাদেশের কোনো মানুষ বা প্রবাসী কেউ এসে বলতে পারবে না যে সাবরিনা তাদের কাছে কোনো টাকা নিয়েছে, তাদের কাছে সাবরিনার স্বাক্ষর করা কোনো সার্টিফিকেট আছে। সবচেয়ে বড় কথা, আমি একটা কার্ডিয়াক সার্জন, আমি তো কোনো করোনা ভাইরোলজিস্ট না, আমার পক্ষে তো করোনা সার্টিফিকেট দেওয়াই সম্ভব না। তো আমি জানি না যে কেন উনি আমাকে গ্রেফতার দেখিয়েছেন, তবে আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া জানাই। একটা মানুষ কিন্তু সবসময় তার জীবদ্দশায় সে যে কারণে সাফার করেছে তার পরিণতি দেখে যেতে পারে না, কিন্তু আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি ওনার পরিণতি দেখে যেতে পারছি, এবং আমার মনে হয় যে ওনার আরও পরিণতি বাকি আছে। আচ্ছা আপু, আপনাকে কি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নাকি আসলে কিভাবে আপনাকে গ্রেফতার করেছিল, কিভাবে? এটা অলরেডি আমি বলেছি, আমি হাসপাতালে কর্মরত ছিলাম এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মামলাটাতে। তার কিন্তু অলরেডি 1 মাস আগে এখানে যে কোম্পানির সিও, যিনি আমার মৃত স্বামী আমি বলি, উনি আমার জন্য মরে গেছেন, তারা গ্রেফতার হয়েছিলেন। এবং এর পরবর্তীতে জিবি হারুন আমাকে অনেকবারই বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে কথা আছে। তো আমি যেহেতু মানে অনেকের সাথে মানে আলাপ করেছিলাম যে এই ব্যাপারে, তখন সবাই বলল যে না, ওনার কাছে যাওয়াটা ঠিক হবে না। তো উনি 3 বার সম্ভবত ডেকেছিলেন, আমি কিন্তু যাইনি তখন। যে আমার কাছে আমি বলছিলাম যে কেন যাব, কেন যে আমাকে যেতে হবে কিসের জন্য। তখন আসেন, কথা আছে। তো আমি যাই নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো, সেদিন অন্য একজনের মাধ্যমে উনি আমাকে বললেন যে আপনাকে হারুনের অফিসে যেতে হবে। হ্যাঁ, তো এটাই ঘটনা, কিন্তু পরবর্তীতে কোনো রকম মানে কোনো কথা ওনার সাথে আমার হয়নি।